দাস মহোদয় এবং জয়েন্ট কনভেনর উনি আসছেন আমাদের ছাত্রছাত্রীদের। তো নমস্কার, আমি সর্বপ্রথম আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আসছেন আমাদের ডাকে, আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তৎসঙ্গে আমি পরিচয় পর্বটা আগে সারি। এখানে উপস্থিত আছেন আমাদের প্রোগ্রাম কমিটির কনভেনর শ্রী শঙ্কর দাস মহোদয় এবং জয়েন্ট কনভেনর শ্রী অন্নপূর্ণা আচার্যি এবং আমাদের পূর্ণশ্রী নৃত্যাশ্রমের সভাপতি পূর্ণিমা ঘোষ এবং অভিভাবক পূর্ণশ্রী নৃত্যাশ্রমের শ্রী সুকুমার ঘোষ এবং কেশিয়ার আছে রিয়া রিয়া দাস এবং মেম্বার হিসেবে আছে পরিমল মালাকার। প্রোগ্রাম কমিটির কনভেনরকে আমি অনুরোধ রাখবো যে উনি সর্বপ্রথম ওনার বক্তব্যটা রাখুক, তারপরে আমি প্রোগ্রামের ডিটেলস বাকি সব উত্থাপন করব। নমস্কার সবাইকে, সুপ্রভাত। সবাই শুনে আনন্দিত হবেন যে ধর্মনগর পূর্ণশ্রী নৃত্যাশ্রম একটি নৃত্য শিক্ষা কেন্দ্র আগামী 14, 15 এবং 16 একটি কর্মশালার আয়োজন করেছেন এবং 17, 18 মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছেন। তো আমি ম্যাডামকে বলবো যে কর্মশালা এবং সাংস্কৃতিক সন্ধ্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা তুলে ধরার জন্য। শিল্প সংস্কৃতি এবং ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের ঐতিহ্যকে শ্রদ্ধা জানিয়ে পূর্ণশ্রী নৃত্যাশ্রমের আয়োজন করতে চলেছে আমাদের বার্ষিক অনুষ্ঠান প্রয়াস সেশন 1। এই অনুষ্ঠান শুধুমাত্র একটি সাংস্কৃতিক সন্ধ্যা নয়, বরং গুরু শিষ্য পরম্পরা, শাস্ত্রীয় নৃত্যের সাধনা, শৃঙ্খলা, আবেগ ও সৌন্দর্যের এক অনন্য প্রকাশ। নৃত্যের মাধ্যমে ভারতীয় সংস্কৃতির সমৃদ্ধ ঐতিহ্য, নান্দনিকতা এবং শিল্পচর্চার প্রচার ও প্রসারের ঘটানোই আমাদের অন্যতম প্রধান উদ্দেশ্য। পূর্ণশ্রী নৃত্যাশ্রম আগামী 14 থেকে তাদের অনুষ্ঠান কর্মসূচি শুরু হতে যাচ্ছে। 14 মে 2026 আমাদের কর্মশালা 3 দিনের কর্মশালা হতে চলেছে, যেখানে আমাদের ভারতবর্ষের খ্যাতনামা গুরু শ্রী সন্দীপ মল্লিকজি, ইন্টারন্যাশনাল অ্যাক্লেমড ডান্সার এবং নৃত্যগুরু, উনি আসছেন আমাদের ছাত্রছাত্রীদের তথা রাজ্যের ছাত্রছাত্রীদের সমৃদ্ধ করার জন্য। এই 3 দিনের ওয়ার্কশপ 14 থেকে আমরা 16 অবধি কন্টিনিউ করব। তারপর আমরা 17, 18 আমাদের মূল অনুষ্ঠান, বাৎসরিক অনুষ্ঠান, অ্যানুয়াল প্রোগ্রাম, যেটা এবার প্রথম হতে যাচ্ছে পূর্ণশ্রী নৃত্যাশ্রম উদ্যোগে, যেখানে বহিরাজ্য থেকে খ্যাতনামা পদ্মবিভূষণ পণ্ডিত বিরজু মহারাজজির সুপুত্র শ্রী দীপক মহারাজজি, উনি আসছেন এবং ওনার সঙ্গে আমার গুরুজি শ্রী সন্দীপ মল্লিকজি, ওনাদের দ্বৈত পরিবেশনা ক্লাসিক্যাল শাস্ত্রীয় নৃত্য কথকের উপস্থাপনা থাকছে। তৎসঙ্গে মাস্টার শুভম মল্লিক কলকাতা থেকে আগত শুভম, ওর সোলো কথক নৃত্য পরিবেশনা। তৎসঙ্গে পূর্ণশ্রী ঘোষ, আমি নিজে আমার সোলো কথক নৃত্যের পরিবেশনা। এবং আমাদের পূর্ণশ্রী নৃত্যাশ্রমের 2012 থেকে তার পথ চলা শুরু। সেই পথ চলা শুরুর ক্ষেত্রে অনেক ছাত্রছাত্রীরা বিভিন্ন জাতীয় বৃত্তি পেয়েছে। তৎসঙ্গে বিভিন্ন কর্মকাণ্ডে রাজ্যে এবং বহিরাজ্যে গিয়ে ওরা সুনামের সাথে আমাদের ধর্মনগরের সুনাম তথা রাজ্যের সুনাম বৃদ্ধি করেছে। তাদের বিভিন্ন ওদেরকে শুভেচ্ছা স্মারক হিসেবে আমাদের গুরুজির হাত দিয়ে ওদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান থাকবে ওই 17 তারিখের অনুষ্ঠানে। তৎসঙ্গে যারা জাতীয় বৃত্তি পেয়েছে তাদের নৃত্যশৈলী উপস্থাপনা থাকবে এবং আমাদের বর্তমান পূর্ণশ্রী নৃত্যাশ্রমের সকল ছাত্রছাত্রীদের বিভিন্ন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। এবং যারা পুরাতন ছাত্রছাত্রী এখন পড়াশোনার জন্য বাইরে থাকছে, তাদেরও এই অনুষ্ঠানে মনোমুগ্ধকর অনুষ্ঠান থাকবে। এবং আমাদের এই অনুষ্ঠান করার মূল লক্ষ্যটাই হচ্ছে ভারতীয় শাস্ত্রীয় নৃত্য তথা সঙ্গীতের শ্রীবৃদ্ধি, প্রচার, প্রসার এবং বাচ্চাদের শুধু নাচ শেখানোটাই মুখ্য নয়। এই নাচ নৃত্য শিক্ষার মাধ্যমে মানসিক বিকাশ যেরকম তাদের সমৃদ্ধ হয়, নৃত্য শিক্ষার দিকে তাদের বিকাশ ঘটে, তৎসঙ্গে মানসিক বিকাশ এবং এবং আমাদের এগিয়ে চলার ক্ষেত্রে আমাদের আর্নের রাস্তার দিকে ওদের অনেকটা ডেভেলপমেন্ট হয়। আমি এটা বিশ্বাস করি এবং আমি নিজেও এই লাইনে, আমি এখনো ছোট থেকে 4 বছর বয়স থেকে আমি নাচ করছি এবং
তৎসঙ্গে এখনো স্টিল নাও আমি চালিয়ে যাচ্ছি শিক্ষা এবং আমি চেষ্টা করছি আমার ছাত্রছাত্রীদের সেই পথে অগ্রসর করার জন্য। এবং আরো আনন্দ হচ্ছে যে আমাদের এই অনুষ্ঠানে যারা গেস্ট হিসেবে থাকছেন, আহ, আহ, আমাদের রাজ্যের সদ্য বিধায়ক শ্রী জহর চক্রবর্তী মহোদয় অ্যাজ ইনোগ্রেটর হিসেবে থাকছেন এবং গেস্ট অফ অনার হিসেবে থাকছেন, চিফ গেস্ট হিসেবে থাকছেন আমাদের ডিএম ম্যাডাম চাঁদনি চন্দন, উনি থাকছেন। তৎসঙ্গে স্পেশাল গেস্ট হিসেবে থাকছেন মহিলা কমিশনার শ্রী বর্ণালী গোস্বামী, প্রাক্তন মহিলা কমিশনার উনি বর্ণালী গোস্বামীজি থাকছেন। তৎসঙ্গে থাকবেন শ্রী দীপাল দাস, ধর্মনগর সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির অ্যাডভাইজারি কমিটির মেম্বার। ওনাদের সকলের উপস্থিতিতে আমাদের অনুষ্ঠান সুন্দর এবং সাফল্যমণ্ডিত হয়ে উঠবে আমি আশা রাখি। এবং আমাদের এই কর্মশালাতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, জেলা থেকে, যেমন কুমারঘাট, কৈলাসহর, বিলোনিয়া, উদয়পুর, আগরতলা, কাঞ্চনপুর, ধর্মনগরে তো থাকছে, বিভিন্ন রাজ্য জেলা থেকে ছাত্রছাত্রীরা আসছে তাতে অংশগ্রহণ করতে। এবং আপনাদের মাধ্যমে এই সংবাদটুকু আমি দিতে চাইছি যে সবাই যারা এই নিউজটা বা যে এই প্রচারটা দেখবেন, কারোর যদি কোনো রকম ইচ্ছা থাকে এই কর্মশালায় অংশগ্রহণ করার জন্য, সবার জন্য উন্মুক্ত আমাদের এই কর্মশালা। প্রত্যেকে আসুন এবং সবার আশীর্বাদ নিয়ে আমি আগামী দিনে আমরা এগিয়ে যেতে চাই। এবং আমাদের অনুষ্ঠানে সবার আমন্ত্রণ রইল, মানে ওনাদের সবার আশীর্বাদ কামনা করি। এটুকুই বক্তব্য আমার রইল। 2009 ইংরেজিতে জাতীয় স্তরে ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যাল মিনিস্ট্রি অফ গভর্নমেন্ট অফ কালচারের আন্ডারে আমি ভারতবর্ষের প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক পাই এবং প্রাইজ ক্যাশ মানি পাই। সেই সময় ভারত সংস্কৃতি মন্ত্রণালয়ের আন্ডারে আমি প্রথম বিদেশে যাওয়ার সুযোগ পাই, ইউরোপ, আজারবাইজান এবং রাশিয়াতে। সেখানে গিয়ে আমি ত্রিপুরার প্রতিনিধিত্ব করি এবং বিদেশে গিয়ে আমি আমার নৃত্যশৈলী যে আমার গুরুর কাছ থেকে যাই শিখেছি সেটা পারফর্ম করার সুযোগ পাই। এবং দ্বিতীয়ত পরবর্তীতে আমার পারফরমেন্স দেখে ওনারা এতটাই মুগ্ধ হয়েছেন, পরে আমি আবার দ্বিতীয়বার 2012 সালে আমি আবার চীনে যাওয়ার সুযোগ পাই। এবং তার পর আমি বাংলাদেশ, বিভিন্ন দেশের বাইরে গিয়ে আমি আমার এই নৃত্যশৈলী দেখানোর আমি সুযোগ পেয়েছি, যেটা আমার একান্তই আমার গুরুর আশীর্বাদ, মা বাবা, ঈশ্বরের আশীর্বাদ।